তো যেভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচএসসির আর্টিকেল এইচএসসি 2026. The Parliament House of Bangladesh is an exquisitely designed building. In fact, it is a wonder of modern architecture and technology. It is one of the, তো দা এবং ওয়ান অফ দ্য বসে সুপারলেটিভ ডিগ্রিতে, ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তো ওয়ান অফ দ্য এর পরে নাউনটা প্লুরাল হয়, সেই জন্য বিল্ডিং থেকে বিল্ডিংস হলো। ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তারপর আছে হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফের রুলটা আবার এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখানেও যে কারণে দা বসেছিল এখানে অফ আছে, অফ ছিল তাই এখানে দা এর জায়গায় এও বসতে পারে, যেমন এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার, অর্থাৎ ডিটারমিনার অথবা আর্টিকেল প্লাস নাউন প্লাস অফ এভাবে বসে। তো দ্য মেনটেন্যান্স কস্ট অফ, ব্যয় খরচ, মেনটেন থেকে মেনটেনের নাউন ফর্ম হচ্ছে মেনটেন্যান্স। দ্য মেনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 5 million টাকা পার ইয়ার। an American architect লুইস আইকান, তো একজন আমেরিকার স্থপতি লুইস আইকান। মাঝখানে কোনো আর্টিকেল বসে না, এটা রুলের মধ্যে পড়ে না, কিংবা এটা কমন সেন্সও না যে আমি যদি বলি বাংলাদেশি লেখক অথবা বলি যে বাংলাদেশে একজন শিক্ষক আনিসুর রহমান, তো এখানে কি দা শিক্ষক দা আনিসুর রহমান হবে, এই আনিসুর রহমান হবে না, হবে না। অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আইকান ডিজাইনড দিস বিল্ডিং। তো দিস বিল্ডিং, দিস এটা আসেই হচ্ছে আর্টিকেল থেকে, কারণ দা বিল্ডিং থেকেই দিস বিল্ডিং আসে, সেজন্য এখানে আর কিছু দিতে হবে না। এভরিডে মেনি আ ভিজিটার কামস টু ভিজিট দ্য বিল্ডিং। তো মেনি আ ভিজিটার এটা সুন্দর একটা টার্ম, যে এখানে অনেক দর্শক এসে থাকে, অনেক দর্শক এটা ভিজিট করতে প্রতিদিন এসে থাকে। মানে এটাকে অন্যভাবে বলা যায়, মানে কতই না দর্শক এখানে আসে। Okay, that's it, and hope to see you in the next video.